হ্যালো এভরিওয়ান, স্কিউফিউ ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, তার সাথে তারিখটা 19 তারিখও পড়েছে। এই আজকের দিনে আমার সোনার জন্ম হয়েছে, তাই প্রতি বছরের মতন এবছরও ঠিক করেছি সোনাকে সকালবেলায় লুচি আর পায়েস বানিয়ে দেব। এটা তারই প্রস্তুতি চলছে। আর দুপুরবেলায় ভাবছি ও যেটা খেতে চাইবে সেটা বানিয়ে দেব। সোনাকে স্নান করতে পাঠিয়েছি, পায়েসটা আমার হয়ে গেছে। ও রেডি হয়ে আস্তে আস্তে আমার ততক্ষণ লুচিটাও হয়ে যাবে। জন্মদিনে অ্যাকচুয়ালি চালের পায়েসটাই করার নিয়ম। আমার শ্বশুর বাড়িতে আবার ছেলেদেরই জন্মদিনের দিন চালের পায়েসটা করে দেয়, মেয়েদের নাকি চালের পায়েসটা দিতে নেই। সেই জন্য প্রতি বছরই আমি সোনাকে সিমুয়ের পায়েসটাই বানিয়ে দিই। গত 2 বছর ধরে সোনার পরীক্ষাটা ঠিক জন্মদিনের সময় পড়ছিল। সেই দিনটাতে ওর কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করি। সেটা পরীক্ষার জন্য 2 বছর বন্ধ রেখেছিলাম। শুধু ফ্যামিলির সবাইকে নিয়ে একটু কেক কাটিং হয়েছে, আর ও যেটা যেটা খেতে ভালোবাসে সেটা ওকে তৈরি করে দিয়েছি। এবছর পরীক্ষাটা তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, সেই জন্য আর কোনো ছাড়াছাড়ি সিন নেই জানো। জন্মদিনটা ছোট করে হলেও আয়োজন করতে হবে। যে 2 পিসটা পড়েছে, এবার জন্মদিনে এই ড্রেসটা বানিয়ে দিয়েছি। ওর অনেক দিনকার ইচ্ছা জানো, বলে মামাম তুমি যেরকম 2 পিস পরো আমাকেও একটা এরকম বানিয়ে দেবে। বর্মশাই আর সোনাকে খেতে দিয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরের জন্য বেশি কিছু রান্না করব না ঠিক করেছি, একটু শাক, মাছ ভাজা আর মেটে এঁচড় বানাবো। শাকটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আরেকটা ওভেনে এঁচড়টাকে একটা সিটি দিয়ে নিই। জন্মদিনের প্রোগ্রামটা ঠিক করেছি আজকে না করে আগামী কাল করব। কিভাবে কি করা হবে তার তো একটা আলোচনা আছে, সেই অনুপাতে কেনাকাটাটা করা হবে। আদা, রসুন, টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তার সাথে হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেটেটাকে দিয়ে দিলাম। আগামী কালকে তো আর সময় পাবো না, আজকে সন্ধ্যাবেলায় ভাবছি বর্মশাইকে সঙ্গে নিয়ে একটা কেক, কটা বেলুন, একটু কোল্ড ড্রিঙ্কস আর ছোটদের জন্য ভাবছি কয়েকটা ফ্রুটি নয় মাজার প্যাকেট নিয়ে এসে রাখবো।